আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আজ যে ভিডিওটি শেয়ার করতেছি, এই ভিডিওটি বর্তমান ফুরফুরা শরীফের পীর আলা হযরত শাহ সুফি হযরত মাওলানা আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশি হুজুরের জ্ঞানগর্ভ আলোচনাটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা হুজুরের আলোচনাটি ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণটুক শুনি, অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ছিলাম সেই মায়ের পেটে আমাদের দেহটা গড়ে ওঠার ক্ষেত্রে কে খাবার সরবরাহ করেছেন? আমাদের বাবা মা জাতিসংঘে দরখাস্ত করেছিল স্বাস্থ্য বিভাগে যে আমরা সন্তান নেব, আপনারা একটু ওই সন্তানের উপযোগী করে প্রস্তুত করে খাবার পাঠিয়েন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার নিদর্শন তোমাদের নিজেদের মধ্যে আছে, একটু চিন্তা করো। এই আমি আপনি মায়ের পেটে গড়লাম, দেহটা উঠলো, মা খাচ্ছেন, সেই খাবারের একটা অংশ থেকে আমাদের দেহটা গড়া হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের দেহর মধ্যে খাবার দেওয়া হলো, একটা ছোট শিশু আমরা মায়ের পেটে হলাম, সেখান থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাদের উপযুক্ত খাবার আমার মায়ের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এরপরে সেই খাবার যখন সময় যতটুকু দরকার আল্লাহ তাআলা নির্ধারণ করেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আসুন কয়েকবার আমার সাথে তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল ও দরুদ ও সালাম পড়ে নিন। সকলে মহব্বতে আমার সাথে সাথে পড়ুন। সকলে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده
لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় খুব অল্প, বেশি সময় আপনাদের কষ্ট দেবো না। প্রচণ্ড ঠান্ডা আছে, আপনারা অনেকেই অনেক আগে থেকে এসে বসে আছেন, ওয়াজ শুনছেন। যদিও কিছু লোকেরা খুবই অল্প সময়ের জন্য এসেছেন, আশপাশে অনেকেই ঘোরাফেরা করছিলেন এই 2-3 ঘন্টা ধরে, মাহফিলে আসেননি, শেষ সময় এখন এসেছেন। এখন এই সময় যারা এলেন আমরা কি বুঝবো, ওয়াজের জন্য না প্যাকেটের জন্য? কি বুঝবো বলেন? হ্যাঁ, আগে এক সময় 50-60 বছর আগে, 30-32 বছর আগে মানুষ প্যাকেটের জন্য এলেও বোঝা যেত, মানে মেনে নেওয়া যেত। অনেকেই ঠিক মতো খাওয়া পেত না, কষ্ট হতো, মাহফিল উপলক্ষে একটু মজা হতো আর কি। তো আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপটকে সেটা আছে। হ্যাঁ, বরং মাহফিলে যে খানা হয় তার থেকে ভালো খাবার প্রতিদিনই সবার বাড়িতেই কম বেশি আছে। কিন্তু তারপরও আপনারা এই সময়টাকে মূল্যায়ন করেন না, এটা খুব বড় আফসোসের বিষয়। ওয়াজ মাহফিল আর এখন ওয়াজ মাহফিল নেই, এগুলো সব এখন গতানুগতিক ট্রেডিশন হয়ে গেছে। খুবই আফসোস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহর বিধানের সবটাই হলো নিয়মতান্ত্রিকতা এবং সৌন্দর্যতা এবং শিষ্টাচারের মধ্যে। বলি আলহামদুলিল্লাহ। সালাত, নামাজ খুব বড় ইবাদত, কিন্তু নামাজে এক এক রাকাতে 2 সেজদার জায়গায় যদি বাড়তি সেজদা দেয়, সব বাড়ে তো নাকি? কি হয়? ভুলে দিলে কি করতে হয়? হ্যাঁ, জরিমানা আর কি, তাই না? তাহলে নামাজের মতো বড় ইবাদতও নিয়মের বাইরে করলে জরিমানা হয়, বা ইচ্ছা করে যদি গায়ের জোরে করে তাহলে নামাজ বরবাদ হয়ে যাবে। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিলেন? আমাদের সবটাই হবে নিয়মতান্ত্রিকতা। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা যারা অনুষ্ঠান পরিচালনা করব, আয়োজন করব, এগুলো মেনে চলার চেষ্টা করব। কারণ 9টার জায়গায় 9:30 হয়, 10টার জায়গায় 10:30 হয়, এটা অত অসুবিধা না। কিন্তু বেশি রাতে তখন 5 মিনিটও একটা বড় গুরুত্বপূর্ণ সময়, সব সময়ই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে এখন রাত অনেক হয়ে গেছে। অনেক মানুষেরা আছেন কর্মজীবী, চাকরি করেন, তারা যদি রাত 2টো পর্যন্ত, 1টা পর্যন্ত মাহফিলে থাকেন, বা 2-3টা পর্যন্ত মাহফিল চললে, তারা কি ওই মাহফিলে শরীক হতে পারবে? সকালবেলা ডিউটি করতে হবে না, হয় তাকে ডিউটি ফাঁকি দিতে হবে, না হলে কষ্ট করতে হবে। তো এটা কিসের জন্য? কোনো দরকার তো নেই। আলহামদুলিল্লাহ আপনাদের সন্ধ্যের পরে তেমন কোনো ব্যস্ততা নেই। আগে আগে আসলে 12টাও কম সময় না, 11টা হলে ভালো, 12টা বাজুক, অসুবিধা নেই। কিন্তু এর ওই দিকে তো যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি আলোচনা করব বলা হয়েছিল 11টা থেকে 12টা। আমি আহ্বান করেছিলাম যে একটু আগে হলে ভালো হয়। যাই হোক, মাদ্রাসার জন্য আমরা ছাড় দিই, মাদ্রাসার প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে। তো সেখানেও 20 মিনিট অলরেডি চলে গেছে। তো আমি আজকে 12টার ওইদিকে যাব না ইনশাআল্লাহ। আপনাদেরকে একটু এগুলো শিখতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? শুধু আমি বলে কথা নয়, যাকেই যখন দাওয়াত দেবো আমরা ওয়াদা রক্ষা করব। কোনো সমস্যা হলে আগে থেকে জানাবো, কারণ এগুলো আমাদের ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? আমরা যারা আলোচনা করব, আমার আগে পরের বিষয়টা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি কথা বলবো, আমার সময় কতটুকু সেটা আমি মেনটেন করব। কারণ আমার জন্য আরেকজন কষ্ট পাবে, খুব ভালো কাজ হবে নাকি? কাজে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন।
কারণ ওয়াজ মাহফিল থেকে আমরা শিখব। সবাই দাওরা পাস, কামেল পাস, টাইটেল পাস হবে না, কিন্তু এই সাধারণ মানুষগুলো কোরআন হাদিসের কথা ওয়াজ নসিহত থেকে শুনে আমল করবে। কিন্তু সেই ওয়াজ মাহফিলেই যদি অসুবিধা হয়, কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, তাহলে শিখবে কোথায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তো সংক্ষেপে কিছু কথা বলেই বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছি যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে। আল্লাহ তাআলা দয়া করে এমন কিছু কথা পর্যালোচনা করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দয়া যে তিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। অন্তত উম্মত দাবি করতে আমরা পারছি, বলি আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু মতাদর্শ আছে, কিন্তু আমরা দৃঢ়তার সহিত বিশ্বাস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে না পারলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সে সামাজিকভাবে যুক্তিতে যতই ভালো হোক না কেন, সৎ হোক না কেন, কারণ এটাই হলো মানদণ্ড। আর আল্লাহ তাআলা দয়া করেছেন যে আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা দাবি করছি, এখন এই দাবিটা পূরণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আমার সব উম্মতেরাই জান্নাতে যাবে, তবে যারা জান্নাতে যেতে চাইবে না তারা বাদে। অবাক বিষয় না? যারা জান্নাতে যেতে চাইবে তারা যেতে পারবে, কিন্তু যারা যেতে চাইবে না তারা কি? সে তো নিজেই যেতে চায় না, তো পারবে কেমন করে? সাহাবায়ে কেরামরা অবাক হলেন। আসলেই তো অবাক কাণ্ড যে কে আবার জান্নাতে যেতে চায় না। এটা তো আমরা নবীর উম্মত কেন, অন্যান্য ধর্ম যারা মানে ওরাও কিন্তু স্বর্গে যেতে চায়। হ্যাঁ, বাংলায় স্বর্গ বলে, আরবিতে মক্কার মুশরিকরা যারা আখেরাত বিশ্বাস করত তারাও জান্নাত জাহান্নাম বলতো, আর কিছু লোক ছিল আখেরাত বিশ্বাস করতো না। তো আরব দেশেরও যারা অমুসলিম তারাও জান্নাতকে জান্নাত বলে, জাহান্নামকে জাহান্নাম বলে, আল্লাহকে আল্লাহই বলে, রব বলে। তারা খোদাও বলে না, ঈশ্বরও বলে না, গডও বলে না। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আবার কারা যেতে চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করলো, আমাকে মেনে চললো, আমার অনুগত হয়ে চললো, তারা জান্নাতে প্রবেশ করবে। শুধু করবে না, আল্লাহর নবী সুসংবাদ দিলেন তারা দুনিয়ায় থাকতে এক ধরনের জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ, দাখালাল জান্নাহ। আরবি ভাষা যারা জানে বুঝবে, সহজভাবে বলছি। কারণ আল্লাহর নবীর সাহাবারা আমরা বিশ্বাস করি তারা সকলেই জান্নাতি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা করেন তো নাকি? বুড়ো ভাইরা করে, জোয়ানদের একটু মনে হয় সমস্যা হয়। হ্যাঁ, নাকি যুবকরা বুঝতেও পারছ না, তারা চিন্তা করছে আগে প্যাকেট আসুক নিয়ে চলে যায়, অত কিছু দরকার নাই। কি যুবকেরা, ইমান ঠিক করো। আপনাদেরও বলি, বর্তমান যা প্রেক্ষাপট, আমরা তো সফর করতে হচ্ছে, আল্লাহ তাআলা করাচ্ছেন আলহামদুলিল্লাহ। গ্রামগঞ্জে একদম সব থেকে বঞ্চিত যারা সামাজিকভাবে, এই সমস্ত জায়গা থেকে সব থেকে উঁচু লেভেলের সবার সাথে একটু উঠা বসার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। তবে যেটা দেখা যাচ্ছে, এখনও গ্রামগঞ্জের সাধারণ মানুষগুলোর মধ্যে কথাবার্তায় যতটুকু ঈমান পাওয়া যায়, কলেজ ইউনিভার্সিটিতে যারা ঢুকছে, পড়ছে এবং বড় বড় জায়গায় যাচ্ছে, এদের মধ্যে সেই ঈমানটাও হারিয়ে যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না, সবাই বলছেন একটা বড় অংশ, কারণ কথাবার্তা ঈমান আমল কিছু নেই, সব কিছু বস্তুবাদী। দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার বস্তুতেই সব কিছু তারা মনে করছে। আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আখিরাতমুখী হওয়া, এই জিনিসগুলো দিনকে দিন কমে যাচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, হেফাজত করুন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চললে জান্নাত, আর যারা আল্লাহর নবীর অবাধ্য হয় তারা মূলত এই অবাধ্য হওয়ার পরিণাম হলো তারা বাস্তবে জান্নাতে যেতে চাইছে না। নাউযুবিল্লাহ।
আর জান্নাতে যাওয়াটাই হলো সফলতার মাপকাঠি। প্রকৃতপক্ষে জান্নাতটাই বড় বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে, যেহেতু আমাদের মধ্যে কিছুটা চাহিদা আছে, আকাঙ্ক্ষা আছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সাজিয়ে দিয়েছেন, জান্নাতকেও সাজিয়ে দিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে পাওনা আল্লাহ তাআলা দেবেন, মানে যেটা আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দেবেন, সবথেকে বড় নিয়ামত, সেটা হলো আল্লাহ তাআলার দিদার, সাক্ষাৎ। বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বর্ণনাটা কিছু কিছু আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। ওলামা ইকরামদের থেকে আমি জানতে চাইবো না। এখানে কাছাকাছি যারা যুবক আছো বাবারা, একটু দু একটা বলো তো যে জান্নাতের নিয়ামত কি কি, দু একটা একটু বলো না বাবারা। হ্যাঁ, জান্নাতে কি কি পাওয়া যাবে? রাগ করছেন আপনারা? কি? যাই হোক, আপনাদের রেওয়াজ নেই কথা বলার, যে বক্তা বকে যাবে আপনারা শুনে যাবেন। কেউ কেউ জানেন, অনেকেই অতটা জানেন না। জান্নাত ভালো জায়গা, এতটুকুই অনেকে জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন, কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে আপনাদের এই সমস্ত এলাকা আলহামদুলিল্লাহ উন্নত। অনেকেই বিলেতে থাকে। এই বিক্রমপুর টোটাল এলাকাটাই ব্যবসায়িক এলাকা। ভারতীয় উপমহাদেশের বহু জায়গায় আপনাদের এই বংশধররা আছে। ভারতের আসাম বলেন, দিল্লি, বোম্বাই, এখন দেশ ভাগ হয়েছে, কিন্তু ব্রিটিশ শাসিত ভারতের সময় এই এলাকার মানুষেরা ব্যবসা করতে বিভিন্ন জায়গায় বিচরণ করতো। আমরাও মাঝে মাঝে আসামে গেলে এই সমস্ত এলাকার অনেক লোক পাই আমরা। যাই হোক, তো খোলাসা কথা হলো, তারপরও এখনও আপনাদের দেশের বা যে দেশেরই হোক, এই ভারতীয় উপমহাদেশের যে যত বড় লোকই হোক, ইউরোপ আমেরিকায় যাওয়ার যদি সুযোগ থাকে, যে সে চাইলে যেতে পারবে, যেতে চায় না এরকম লোক আছে ভাই? হ্যাঁ, সে যতবার হুজুর হোক, ব্যবসায়ী হোক, যার কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং আছে, সেও যদি বিশেষ করে বর্তমান পৃথিবীর আলোকে বৈষয়িকভাবে সবথেকে নিরাপদ এবং শান্তির দেশ কোনটা বলে ভাই? হ্যাঁ, না আমেরিকা না, কে বলতে পারবে? হ্যাঁ, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, এই সমস্ত জায়গা তুলনামূলক, মানে এটা গতানুগতিক জরিপ আর কি, গতানুগতিক জরিপ, অর্থাৎ এই সমস্ত দেশে পার্সেন্টেজে খুন খারাপি, হয়রানি এবং সামাজিক মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এই সমস্ত জিনিস খুব একটা নাই, বা নাই বললেই চলে পার্সেন্টেজে। ফিনল্যান্ড, হ্যাঁ ঠিক আছে। তো এই সমস্ত দেশে যাওয়ার সুযোগ থাকলে যাবে না এরকম লোক খুবই কম। কারণ কি? যে ওই সমস্ত দেশে গেলে প্লেন থেকে নামলেই সব ফ্রি ফ্রি খাবার দেয় নাকি? হ্যাঁ, সবাই বান্ডিল নিয়ে দাঁড়িয়ে থাকে, যে বিলেতি লোক এসছে, এক বান্ডিল 1 লাখ টাকা দিয়ে দিলাম। কি ব্যাপারটা এরকম কেন? আমাদের দেশেও খাবার আছে, ওই দেশেও খাবার আছে, সব দেশেই সবই আছে, কিন্তু তারপরেও মানুষ চায় সামাজিকভাবে একটু নিরাপত্তা, শান্তি, একটু নিরিবিলি থাকা, কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে তো শান্তিময় করে সাজিয়ে দিয়েছেন, কিন্তু দুনিয়ার সব অশান্তির কারণ হলো আমরা মানুষেরা। আমরা অনেক সময় বলি জগৎ খারাপ হয়ে গেছে, জমানা খারাপ হয়ে গেছে, পৃথিবী খারাপ হয়ে গেছে। আসলে পৃথিবীও খারাপ হয়নি, কিছুই খারাপ হয়নি, খারাপ হয়েছে কে? আমরা মানুষেরা। এজন্যে কোরআন সুন্নাহর আলোকে সময়কে গালাগালি করা, দোষ দেওয়া, এটাও একটা কবিরা গুনাহ। এটাও কি? কিন্তু অনেকে তো এগুলো জানেও না, বোঝেও না, আমরা শিখাইও না। শিখবে কি করে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তাহলে দুনিয়ার সাময়িক শান্তি কল্যাণের জন্য আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই, সুযোগ পেলে কেউ আমরা হাতছাড়া করি না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জান্নাতটা এমন জায়গা যেখানে কোনো ধরনের কোনো ডিস্টার্বনেস নেই, কোনো ধরনের কোনো হয়রানি নেই, শুধু আনন্দ, ফুর্তি, আরাম আর আরাম। বলি সুবহানাল্লাহ। সেটা পাওয়ার জন্য কয়শো বছর ইবাদত লাগবে? কয়শো বছর? কয় কোটি টাকা খরচ করে ইবাদত করতে হবে? কোটি কোটি টাকাও লাগবে না, শত শত বছরও লাগবে না, শুধু একটু ঈমানি প্রস্তুতি। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ।
আল্লাহ নবী শিক্ষা দিলেন, যে ব্যক্তি খালেস ভাবে দৃঢ়তার সহিত বলবে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই, সত্যিকার অর্থে আর কোনো মাবুদ নেই, এই ইয়াকিনটা যার অন্তরে ঢুকে যাবে, আল্লাহ নবী বলছেন সে ব্যক্তি জান্নাতে চলে গেল। এই কথা বলার পরে নামাজের সময় আসলে নামাজ পড়বে, কারণ সাহাবাদের যুগে অনেক নতুন মুসলমান হয়েছেন, শুধু কলেমা পড়ার সময় পেয়েছে, এরপরে আর নামাজ টামাজ কিছুদিন সময় পায়নি। জিহাদ হয়েছে, যুদ্ধে যে শহীদ হয়ে গেছে অথবা মারা গেছেন, কোনো একটা ওয়াক্ত নামাজও নেই, একটা রোজাও নাই, সে জান্নাতের মালিক হয়ে গেল। কেন? তার অন্তরটা দৃঢ় হয়ে গেছে যে আমার সব কিছুই কে, বলি আলহামদুলিল্লাহ। আমরা মুখে কলেমা শরীফ পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সামাজিক কর্মকাণ্ডে সব কলেমা বিরোধী কাজকর্ম। যত অন্যায় অপরাধ হচ্ছে, কেন হচ্ছে? চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি। এরপর আপনারা অধিকাংশ এই সমস্ত এলাকার ব্যবসায়িক মানুষ, শেয়ারে ব্যবসা করেছেন, আত্মীয়র সাথে অনাত্মীয়র সাথে। আমরা নিজেরাই জানি কত ব্যবসায়ী ভাইরা শরিকানায় ব্যবসা করেছে, কারো কম নেই, কিন্তু যারা একসময় খুবই বন্ধুত্ব ছিল, এক প্লেটে খেয়েছে, এখন তারা ঘুষোঘুষি, মারামারি, একজন একজনের চেহারাও দেখতে পায় না। এরকম সমস্যা আছে না? নেই। সম্পত্তির অভাব নাই, বাবা মরে গেছে, ভাইয়েরা বোনের সম্পত্তি আত্মসাৎ করে ফেলেছে। হ্যাঁ, তাহলে কলেমা পড়া হলো? কারণ এই অপরাধটা কেন করে? আপনার আমার এই বোনের সম্পত্তি না নিলে কি আমি না খেয়ে মরে যেতাম? আমার শরিকানা ব্যবসায় তাকে না ঠকালে কি আমি লুজার না খেয়ে মরে যেতাম? হ্যাঁ, কিন্তু তারপরে এই অন্যায়গুলো কেন করছে? কারণ তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই। সে মুখে বলছে আল্লাহ স্রষ্টা, মুখে বলছে কলেমা শরীফ, কিন্তু বাস্তবে কলেমার শিক্ষা তার অন্তরে গাঁথে নাই। কারণ গেঁথে গেলে সব সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ একজন প্রকৃত ঈমানদার সে বিশ্বাস করবে যে আমি না খেয়ে থাকলেও কখনো চুরি করব না, ডাকাতি করব না, রাহাজানি করব না, কারণ আমি এই অন্যায় না করে যদি সবর করি আমার আল্লাহ আমাকে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। বিশ্বাস হয় না মনে হয়? হ্যাঁ, আমরা যখন মায়ের পেটে গড়ে উঠছিলাম, সেই মায়ের পেটে আমাদের দেহটা গড়ে ওঠার ক্ষেত্রে কে খাবার সরবরাহ করেছেন? আমাদের বাবা মা জাতিসংঘে দরখাস্ত করেছিল স্বাস্থ্য বিভাগে যে আমরা সন্তান নেব, আপনারা একটু ওই সন্তানের উপযোগী করে প্রস্তুত করে খাবার পাঠিয়েন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার নিদর্শন তোমাদের নিজেদের মধ্যে আছে, একটু চিন্তা করো। এই আমি আপনি মায়ের পেটে গড়লাম, দেহটা উঠলো, মা খাচ্ছেন, সেই খাবারের একটা অংশ থেকে আমাদের দেহটা গড়া হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের দেহর মধ্যে খাবার দেওয়া হলো, একটা ছোট শিশু আমরা মায়ের পেটে হলাম, সেখান থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাদের উপযুক্ত খাবার আমার মায়ের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এরপরে সেই খাবার যখন সময় যতটুকু দরকার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী বাচ্চা 2 বছর দুধ খাবে। ক বছর? স্বাভাবিক নিয়মে। তাহলে 2 বছর পরে অন্যান্য খাবার আপনি আমি কর্ম করতে পারি না, চাষাবাদ করি না, আপনার আমার বাবা মা আমাদের জন্য খাবার প্রস্তুত করে খেতে পারি না, আমার মুখে তুলে দিচ্ছে, খেতে চাই না, তারপরও খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে বুঝ হওয়া পর্যন্ত চলছে। এরপরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কর্মশক্তি দিয়েছেন। এতদিন পর্যন্ত আমি কিছুই করলাম না, খেলাম দিলাম সব হলো, আর এখন বুঝ শক্তি হলো, এখন চিন্তা করছি চুরি চামারি ডাকাতি না করলে খাওয়া হবে না, হ্যাঁ, খুন খারাপি না করলে আমি ক্ষমতায় বসতে পারবো না। এটা কি ইমানের বিষয়টা? এজন্য আমার যুবকদের বলতে চাই, শুধুমাত্র গতানুগতিক পুঁথিগত বিদ্যা পড়ে মানুষ হওয়া যায় না, শুধুমাত্র ডিগ্রি নিয়ে মানুষ হওয়া যায় না। আদর্শ মানবতা শিক্ষা না থাকলে তার যত বড়ই ডিগ্রি হোক, কোরআন হাদিসের আলোকেও সে পশু থেকে অধম, আর বাস্তবতাও এরা অমানুষ। নাউজুবিল্লাহ। এখন যুবকদের প্রশ্ন করি, তোমরা কি মানুষ হতে চাও না অমানুষ হতে চাও? আমার মুরব্বীদের বলতে চাই, আপনাদের সন্তানদেরকে কি মানুষ বানাতে চান না অমানুষ বানাতে চান? মোমেন বানাতে চান নাকি ধর্ম নিরপেক্ষ বানাতে চান? এবার মনে রাগ হলো মনটা নাকি?
আমাদের সন্তান কি হবে, মুমিন না ধর্মনিরপেক্ষ? তাহলে মুমিন বানানোর কাজটা কি করেছেন? হ্যাঁ, এই এলাকায় আগের তুলনায় পড়াশোনার হার বেড়েছে, শিক্ষার হার বেড়েছে আমি বলবো না কথাটা, কারণ শিক্ষা শব্দের একটা সম্মান আছে। আর যেভাবে ডিগ্রি বাড়ার পরেও মানুষের মধ্যে যেভাবে অন্যায় অপরাধ ক্রাইম বেড়ে গেছে, তাতে করে এখন বলা যায় না যে শিক্ষার হার বেড়েছে। পড়াশোনার হার বেড়েছে কিন্তু শিক্ষার হার বাড়ে নাই। ডিগ্রিওয়ালা মানুষ বেড়েছে কিন্তু শিক্ষিত মানুষের অভাব আছে। কারণ যারা বড় বড় ডিগ্রি নিয়ে বড় বড় পদে থেকে অন্যায় করছে তারা কি শিক্ষিত? যে ডাক্তার সাহেব মানুষের সেবা করবে, উপার্জন করবেন দোষ নেই, ফিরি ফিরি করতে হবে তার মানে নেই। সেবা করবেন, মানুষের উপকার করবেন, আপনার পারিশ্রমিক নেবেন, শরীয়তে কোনো বাধা নেই। কিন্তু কিছু অসাধু লোকের জন্য সবার বদনাম হয়, আসলে অল্প লোকের জন্য বেশি লোকের বদনাম হয়। এখন সেই ডাক্তারদের আচরণের কারণে সাধারণ মানুষ এখন কি বলে বলেন তো? ডাক্তারদের কি বলে? আমি বলিনি কিন্তু আপনারা বলেছেন, আপনারা মাইন্ড করেন না, আমি পর্যায়ক্রমে দু একটা পেশা বলছি। তারা এত কষ্ট করে পড়াশোনা করলো, এখন মানুষ কিছু লোকের আচরণের কারণে বিরক্ত ভালো মানুষগুলোকে এখন কসাই বানিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। কেউ কেউ আবার ডাকাতও বলে, নাউজুবিল্লাহ। যারা আইনের কাজ করে, মানুষ আইনের কাছে যায় কিসের জন্য? অনেক বালা মুসিবত সমস্যায় পড়েছে, একটু তাদের কাছে সাহায্য চাই। বড় সাহায্য তো আল্লাহর কাছে, যে দুনিয়াবি একটা সিস্টেম, এটা নাজায়েজ না, কিন্তু ভরসা হবে কার উপরে? প্রচলিত বিভিন্ন ঝড় ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য, সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্যে তাদের সহযোগিতা চায়, তারা যাতে আইনের সহযোগিতা করে। অথচ এরা পড়াশোনা করে মানুষের সেবা করবে, আইন দেখবে, আদালত ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন এই আইন পড়াশোনা করেও বড় বড় উকিল ব্যারিস্টারদের একটা অংশ দেখা যায়, সবাই তো নয়, ভালো তো আছেই, হ্যাঁ, দেখা যাচ্ছে যে বড় বড় খুনি দাগী আসামি তাদের পক্ষ অবলম্বন করে তাদেরকে নিরপরাধ প্রমাণ করে দিচ্ছে। আবার যে অন্যায়ের সাথেও নেই, জীবনেও কথা শুনেও নি, এই ধরনের নিরপরাধ মানুষকে ওই ধরনের অপরাধে জড়িয়ে দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে বড় বড় শাস্তির কাঠগড়ায় পরিচয় দিচ্ছে। এটা কি মানুষ? এগুলো মানুষ হলে তো অমানুষ কারো রে বাবা, হ্যাঁ। আর আমরা হুজুরদের যারা পরিচয় দিয়ে চলছি, আমরাও তো আর বাদ নেই। লোকেরা এখন আমাদের কি বলে? হুজুরদের বলছে ধর্ম ব্যবসায়ী, শোনেন না? তো এখন যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু বাস্তবতা কিছুটা আছে। কথাই বলে যা রটে তার কিছু না কিছু ঘটে। প্রকৃত যারা আলেম, আলহামদুলিল্লাহ, তারা ধর্ম ব্যবসা করে না, বরং ধর্ম নিয়ে তারা ব্যবসা নয়, বরং তাদের নিজেদের রক্ত পানি করে আল্লাহর দ্বীন প্রচার প্রসার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত আছে, ছিল, আছে এবং থাকবে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু যেহেতু এই সকল মানুষদের দ্বারাই মানুষ দ্বীন পেয়েছে, এ সকল মানুষদের দ্বারা তারা দুনিয়ার কল্যাণ দেখেছে এবং আখিরাতের কল্যাণেরও আশা করে, শয়তান তো আর বসে থাকবে না। সেজন্য এই আলেম ওলামাদেরকে সমাজে কলুষিত করার জন্যে শয়তান একটা হুজুর নামধারী এক গ্রুপকে সমাজে সেট করে দিয়েছে। এরা দাড়ি টুপি জব্বা পরে দু চার পাতা কোরআন হাদিসের আয়াত হাদিস মুখস্থ করে তারা এখন ইসলামের এই নিয়ামত বিষয়টা, একটা সম্মানিত বিষয়কে তারা কলুষিত করে ফেলেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আর আপনাদেরকেও এদেরকে চেনার তৌফিক দেন, কারণ আপনাদের রুচি নষ্ট হয়ে গেছে। ভালো ভালো আলেম ওলামারা কোরআন হাদিসের কথা বললে আপনারা শুনতে চান না, কিছু লোক শোনেন আর কি। আর ওই সমস্ত ভেলকিবাজি কথাবার্তা, সত্য মিথ্যা, সত্যর কোনো লেশ নেই, মিথ্যা কথা, অবান্তর কথাবার্তা বলে যারা পাবলিক গরম করতে পারে, ওদেরকে নিয়ে আপনারা এখন হই করেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন। রেজাল্ট কি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই জন্য বলতে চাই, আসুন আমরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আছেন, মা বোনরাও আশপাশে শুনতে পাচ্ছেন, আমরা একটু মুসলমান হই। কিন্তু এখন আমরা মুসলমান হতে চাই না। আমরা এখন এই দল সে দল, এই হুজুর ও হুজুর, এ গ্রুপ সে গ্রুপ, এগুলো হয়ে বসে আছি। ওলামাদের পরিচয় দোষ নেই, ওলামায়ের পরিচয় দোষ নেই যে আমি এই হুজুরের ছাত্র, ওই হুজুরের শাগরিদ, আমি এই মতাদর্শে
শিক্ষা গ্রহণ করেছি, এগুলো নাজায়েজ না, কিন্তু এগুলোকে দিন বানানো এটা একটা কবিরা গুনাহ। কি গুনাহ? এখন আমাদের কাছে ইসলাম দিন নাই, মাযহাব দিন হয়ে গেছে। মাযহাব মানবো না হাদিস মানবো, এগুলো নিয়ে এখন দিনদান হয়ে গেছে। কেউ বলছে মাযহাব মানা শিরক, কেউ বলছে হাদিস মানতে হবে, কেউ বলছে হাদিস মানলে গুমরা হবে, মাযহাব মানতে হবে, কেউ বলছে পীর মুরিদি করতে হবে, কেউ বলছে পীর মুরিদি করা যাবে না। এগুলো নিয়ে এখন ঝগড়া ফাসাদ সমাজে সয়লাব হয়ে গেছে। বেশি কথা বলতে পারছি না, অন্তত এতটুকু আপনাদের কাছে জোরহাত অনুরোধ করি, যার যার ধারা আছে, যে যেখান থেকে দিন যতটুকু শিখেছেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, যার থেকে যা ভালো পেয়েছেন তাদের জন্য দোয়া করেন। তবে সকলের প্রতি আহ্বান একটাই, আসুন আমরা সকলেই মিলেমিশে মুসলমান হই। কি হব? কি হব? এটা আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। নাকি আংশিক হলেই হবে? দুনিয়ার পরীক্ষার মতো 33-এ পাস নাকি? মানে নামাজে 5 ওয়াক্ত জায়গায় 3 ওয়াক্ত পড়লে পাস মেজরিটি, রোজাতে 1 মাসের জায়গায় 20টা রাখলে পাস। কথা বলে না। যাকাত আপনার ফরজ হয়েছে 50,000 30,000 দিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, দাড়ি আপনার টোটাল চেহারাটা এখানে, তো মুসলমান দাড়ি রাখবে পুরোটাই, নাকি আপনার এখানে একটুখানি রাখলেই হলো 2 পাশে কেটে? কি বলেন? 30%, কত পার্সেন্ট? 33-এ পাস নাকি? এরকম করে পাস হবে? তাহলে পূর্ণাঙ্গ করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? এটা কঠিন কিছু না। শুনতে হয়তো মনে হবে এত কঠিন। না রে বাবা, ইসলাম কঠিন নয়, ইসলামই সহজ। বলি আলহামদুলিল্লাহ। পা দিয়ে হাঁটা সহজ না হাত দিয়ে হাঁটা সহজ? হ্যাঁ, মুখ দিয়ে খাওয়া সহজ না অন্য নাক দিয়ে খাওয়া সহজ? নাক দিয়ে খাওয়াই না অনেক সময়, নল দিয়ে। তাহলে মুখ দিয়ে খাওয়া যেমন একটা স্বাভাবিক নিয়ম, পা দিয়ে চলা যেমন স্বাভাবিক নিয়ম, হাত দিয়ে ধরা যেমন স্বাভাবিক নিয়ম, ইসলামের আইন ও মানুষের জন্য স্বভাবজাত স্বাভাবিক নিয়ম, এটাই স্বাভাবিক। ইসলামের আইনের বাইরেটাই হলো অস্বাভাবিক। বলি আলহামদুলিল্লাহ। বিশ্বাস হলো? ইসলাম হলো সোজা রাস্তা, সোজা চলবেন। বাপ মা মরে গেছে, যার যার সম্পত্তি তার তার কাছে দিয়ে যাবেন। একজনের সাথে ওয়াদা হয়েছে, ওয়াদা রক্ষা করবেন। ব্যবসা করবেন, কেউ কাউকে ঠকাবেন না। সোজা রাস্তা না পাকা রাস্তা? কিন্তু আমরা তাতে খুশি না। মানুষকে বলবো 1 কেজি 10 গ্রাম কমিয়ে রাখবো, লাভ বেশি করবো। আচ্ছা, ওইটা দিলে কি আপনি কোটিপতি হয়ে যাবেন নাকি? ওয়াদা করবো একরকম, করবো আর এক রকম, সব উল্টো পাল্টা কাজ। এগুলো মুসলমানের কাজ না। আমরা এখন নামে মুসলমান হয়ে ঘুরে বেড়াচ্ছি, কাজে কর্মে ইসলাম বিরোধিতা আমাদের মধ্যে সয়লাব হয়ে গেছে। নামাজ রোজা রাখবে, শুধু মুসলমানের পরিচয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে বলেছেন, সেগুলো একটু সংক্ষেপে আমি বলতে চাই, একটু খেয়াল করেন। তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য নামাজ রোজা যেমন লাগবে, এর সাথে সাথে কিছু চাল চলনের আমল লাগবে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে কথা বললে ভালো বলবে, না হলে চুপ থাকবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে, সেই মানুষ সকলের জন্য কল্যাণকামী হবে, কারো ক্ষতিকারক হতে পারে না। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন ইয়াদিহি ওয়া লিসানিহি। নবী বলছেন, মুসলমানকে বললেন না মুত্তাকি, পরেজগার, পীর সাহেব, মুহাদ্দিস, মুফতি বলেননি। যে মাওলানা হুজুর মুহাদ্দিস মুফতি হলে এরকম হবে, নবী বললেন না। নবী বললেন মুসলিম ওই ব্যক্তি, সে প্রকৃত মুসলমান হবে যে ব্যক্তির কোনো কথা কাজ কারোর জন্য ক্ষতিকারক হবে না। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন মুসলমানকে, যে তার কোনো কর্ম দিয়েও কাউকে কষ্ট দেবে না, কথা দিয়েও কাউকে কষ্ট দেবে না। আচ্ছা, এই সবকগুলো যদি সমাজের 100 জনের মধ্যে শতভাগ না হোক, অন্তত 60 জন, 70 জন, 50 জন লোকও যদি মেনে চলে, সমাজের চিত্র পাল্টাবে কিনা? কিন্তু অন্য বেনামাজির কথা বাদ দেন, তাদের কথা তো তারা ত্যাগ পর্যায়ে। যেগুলো নিয়মিত মসজিদে আসে, এদের মধ্যেও শতকরা 50 জনকে এটা মানে। হ্যাঁ,
আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করুন। সবাই একটু আল্লাহর পথে আসি, একটু পরিবর্তন হই, রাজি আছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের অনেকগুলো শাখা প্রশাখা আছে, অনেকগুলো স্তর আছে। সব থেকে উঁচু স্তর কি ইমানের? ওলামারা জানেন, কে বলতে পারবে কাছাকাছি? হ্যাঁ, ইমানের সব থেকে উঁচু স্তর হলো এই কথা বলা, স্বীকার করা, অঙ্গীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থটা আমি ব্যাখ্যা করতে এখন পারবো না, সময় চলে যাবে। যদি আল্লাহ তাআলা নিয়ে আসেন, ভাইরা বলেছেন, তবে আমার অনুরোধ থাকবে সামনের দিকে আপনারা নিয়ম ঠিক রাখলে আমি আসবো।